মা উস্তাদজি হাতে দিয়ে বলে, উস্তাদজি সন্তানটার বাবা নাই রে, তাকে আলেম বানানোর ওসিয়ত করে গেছে। আমার এই সন্তানটাকে আপনি কোরআন পড়ায়েন, আলেম বানায়েন। দিয়ে গেলাম। উস্তাদজি কুলে বসাইয়া বলে, বাবা তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্চর্য ব্যাপার, পিচ্চিটা গয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। উস্তাদ অবাক, হেরে কই আউযু বিল্লাহ, হেরে কই বিসমিল্লাহ, কথা কয়। উস্তাদজি বলে, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই পিচ্চিটা কয় আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। আরো আসতে পারে। উস্তাদ রীতিমতো অবাক, বিষয়টাকে আমি যা কই হেদি আগেরটা কয়। আমার আগে আগে দৌড়ায়, দেখি কতটুক যায়। পড়াইতে পড়াইতে 15 পারা পর্যন্ত পড়াইলো। দেখা যায় উস্তাদজি যা কয় সন্তানটা তার আগের আয়াত কয়। বুঝতে পারতেছেন না কাহিনী কি? মা বলে গেল তাকে আলিফ বা পড়ানোর জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু হ্যাঁ তো দেখা যায় 15 পারার হাফেজ। আরো জোরে। মাকে উস্তাদজি আহ্বান করলেন, মাকে ডাকলেন। মার কাছে যখন খবর গেছে তোমার সন্তানের উস্তাদ তোমাকে ডাকছে, মা পর্দার আড়ালের পাশের রুমে দাঁড়ায়া কান্দে। আর উস্তাদকে বলে, উস্তাদজি মনে হয় গো আমার সন্তানটা কোনো বেয়াদবি করছে, দুষ্টুমি করছে, মনে কিছু নিয়েন না, তার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই। যেহেতু তার বাবা নাই, তাই আমি আপনার কাছে মাপ চাই। উস্তাদ ডাক দেয়া কয়, না না, এই জন্য তোমাকে ডাকি না, তোমাকে ডাকছি তুমি বললা তাকে কোরআন পড়ানোর জন্য। আমার সাথে কি তুমি মস্কারা করলা নাকি? কেন? আমি পড়াইতে গিয়ে দেখি তোমার সন্তান রীতিমতো 15 পারার হাফেজ। पारा जिसकी लहन से तूरे खुदा होने को है गई, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है गई, कोहे जिससे खाशियान मुतसद्दिआन होने को है। আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। এই জন্য আমার অনেক বয়ানে বলি, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করো, যত ষড়যন্ত্রের মাত্রা বাড়াইবা তত কোরআনের মাদ্রাসা বাড়বে না কমবে? জোরে বলেন। এখন আগের থেকে কোরআনের মাদ্রাসা কম না বেশি? বাংলাদেশে কোরআনের হাফেজের সংখ্যা কম না বেশি? আলেমের সংখ্যা কম না বেশি? আমি বলি যদি আরো ষড়যন্ত্র করো, এখন তো 5-6 বছরের বাচ্চা হাফেজ হয়, তখন আরো কমে 4 বছরে যাবে, আরো ষড়যন্ত্র হলে 3 বছরে যাবে, আরো ষড়যন্ত্র হলে 2 বছরে যাবে, আরো ষড়যন্ত্র হলে 1 বছরে যাবে। আরো যদি ষড়যন্ত্র করো, আল্লাহ কয় হিফজখানাটা আমার পেটের মধ্যে বানাই দিব। এই শক্তি আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন। খুরশিদে দীনে अहमद का आलम के उफुक पर चमकेगा। দিনের সূর্য আল্লাহ জ্বালাইছে, এটা গোটা বিশ্বকে বিসর্জন দিয়ে দে। আল্লাহর কসম, পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই মাকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আর জোরে বলেন। যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে,
ওই দিন যদি একটা এসি রুমের ব্যবস্থা হয়, ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন। গ্রামগঞ্জে বলে মা মারা গেলে বাবা তাওই হয়ে যায়, আরেকটা বিবাহ করে পুরুষরা পারে না, কিন্তু মা তার সন্তানের দিকে তাকাইয়া তার যৌবন জীবনকে বিসর্জন দিতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলে, রে মা, তুমি তোমার ইয়তীম সন্তানটার চেহারার দিকে তাকাইয়া সব কিছুকে তুমি কুরবানি করেছ, সব বিসর্জন দিয়েছ, তাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে তার আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। খালাকতা হাদা বাতিলা, আল্লাহ তুমি গোটা আসমান আর জমিনকে এমনি সৃষ্টি করো নাই। সুবহানাল্লাহ। দিনের বেলা হলে সূর্য আলোতে, রাত্রের বেলা হলে চন্দ্র আসে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আল্লাহ বলেন রাত্রির বেলায় চন্দ্র আলো দে, দিনের বেলায় সূর্য আলো দে। তোমার সূর্যের আলো যদি তোমার গাছগাছালি ফল ফসলে না লাগে, এটা কোনোদিন বড় হবে না। সুবহানাল্লাহ। হবে? সূর্যের আলো লাগার পর আমার ফসল বড় হয়, ফল ফলাদি বড় হয়, ঠিক কিনা বলেন? আর সূর্য যখন চলে যায়, চন্দ্রকে বলে যায়, ও ভাই আমি চলে যাচ্ছি, তুমি রাত্রের বেলায় আলো দিও। সুবহানাল্লাহ। সূর্যের আলোতে বড় হয়, আর চন্দ্রের আলোতে কালার হয়, স্বাদ হয়। সুবহানাল্লাহ। সকল নিয়ামত গুলো কে দিয়েছেন? আল্লাহরই নিয়ামত। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে যারা বুদ্ধিমান, আর যারা জানোয়ার হাইওয়ান, এরা আল্লাহর ঘর নিয়ে ডায়েরি বানায় আর বলে নামাজ একটা ব্যক্তিগত ইবাদত। এই ইবাদতের জন্য বাংলাদেশের মতো ছোট্ট দেশের এতগুলো জায়গাকে বেকার ফেলে রাখার কোনো অর্থ হয় না। নাউজুবিল্লাহ। মসজিদ নাকি বেকার, আর হের যে পতিতালয় চালায়, ব্যবসাখানা চালায়, ওটা নাকি খুব কাজের। তাহলে বুঝেন ডিগ্রির অভাব নাই, কিন্তু এই ডিগ্রি দিয়ে সে আল্লাহর ঘরকে বেকার বানায়। কথা বলেন ঠিক কিনা? আজানের আওয়াজকে ব্যবসা নারীর আওয়াজের সাথে তুলনা করে। তাহলে বোঝা গেল আসলে কে বুদ্ধিমান না পাপাচার, বুদ্ধিমান না পাপিষ্ট, উত্তম না নরাদম? আল্লাহ বলেন এরা বুদ্ধিজীবী না। বুদ্ধিজীবী হলো এরা যারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আয়াতগুলো অনেক পড়েছিলাম, সময় স্বল্পতার কারণে আপনাদের কাছ থেকে আমি সময় নিয়েছি 12:30। তো এই জন্য আমি লম্বা আলোচনায় যাব না। এই কোরআনের মাদ্রাসাগুলো যারা পড়ে, আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আপনি জানিয়ে দেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআন যারা পড়ে এবং পড়ায়, এর সাথে যারা সম্পর্ক রাখে, এরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আর এদেরকে যারা মহব্বত করে, এদের সাথে যারা সম্পর্ক রাখে, এই কোরআনের পাখিগুলো তাদেরকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এরপরে নারী জাতি সবচাইতে দামি জাতি, ঠিক কিনা বলেন? একটা সময় নারী জাতির কোনো অবস্থান সমাজে ছিল না। নারী কন্যা সন্তান হলে চেহারা কালো হয়ে যেত। মানুষ জানার আগেই তাকে দাফন করার ব্যবস্থা করত, ঠিক কিনা বলেন? জিন্দা দাফন করত। কিন্তু ইসলাম নারী জাতির মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যে তাদের নামে কোরআনে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। পুরুষের নামে কিন্তু সূরা নাই, নারীদের নামে সূরা আছে না নাই? তাই বলে আপনারা আবার রাগ করে আমার ফালাই দিয়ে চলে যায় না। সূরা জি তো আমগো নামে আল্লাহ দিয়েছি না, বইয়া থাকলাম যাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে নারীদের মর্যাদা কম না বেশি? কিন্তু এদের বুদ্ধির মধ্যে কিছু প্রবলেম আছে, তো এই জন্য এরা আন্দোলন করে সমান চাই, সমান চাই। আল্লাহ কই বেশি দিছি, এরা কি বুঝেন নাই? তাহলে আকলের মধ্যে কিছু প্রবলেম আছে না? আমার এক দূর সম্পর্কের চাচা, একটু আলাবোলা টাইপের,
তো বাজারে কিছু নিয়ে গেলে মা বলে দিত, আমার দাদি বলে দিত, এই এটা কিন্তু 20 টাকার কমে বিক্রি করবি না। যেহেতু আলাবুলা বাজারে যখন নিয়ে যায় গেলেই পাইকাররা মনে করে আসছে, এসে করে রহিম ভাই কত, একদম 20 টাকা। তো পাইকার একটা কো ভাই 20 টাকা দিলে চলবো, 1 পয়সা কমে হবে না। 20 টাকা 20 টাকা কি 20 টাকা থেকে কম? সমান না? আরেকজন পাইকার কয় সর, রহিম ভাই 22 টাকা দিব, 1 পয়সা কম হবে না। 22 টাকা কি 20 টাকা থেকে কম না, 2 টাকা বেশি। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা ওর মা কইছে একদম 20 টাকা হইলে কি করবি? হ্যাঁ 20 টাকা দিও দিব না, 22 টাকা দিও, কত দিতে হইব? 20 টাকা দিতে হইব, এছাড়া হ্যাঁ দিবে না। এরা আরে শিখাইছে। ঠিক আমগো দেশের নারীদেরকে বিদেশিরা রাস্তায় বের করার জন্য, অপমানিত করার জন্য এদেরকে শিখাইছে যে তোমরা মিছিল করো, মিটিং করো, মানব বন্ধন করো, সমান চাই, সমান চাই, নারী পুরুষ কথা কয় না। আর আল্লাহ কই বেশি, তোমাদের কথা 3 বার বলা হয়েছে, পুরুষের কথা 1 বার বলা হয়েছে। ঠিক কিনা বলেন? আর এরা কয় সমান চাই। শেষ পর্যন্ত সরকার এদের দাবি দেওয়া মাইনা কয় ঠিক আছে, আপনাদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া হলো, আজ থেকে আপনারা আর পুরুষরা সমান। এতদিন রাস্তাঘাটের যত মাটি কাটার দায়িত্ব শুধু পুরুষদের ছিল, এখন আপনারাও কাটবেন সমান সমান। সমান হইছে না? তো সমান সমান চাই কি লাভ হইছে না লস? আল্লাহ মা জাতি বড় দামি। কোন হাদিসে নাই আল জান্নাতু তাহতা আকদামিল আবা, বাবার পায়ের নিচে জান্নাত কোথাও নাই, কিন্তু আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। দামি না বেদামি? মা দামি, কিন্তু এই দামি জিনিস যদি নষ্ট হয় এটা একেবারে পচে যায়। কথা বলেন ঠিক কিনা? দামি জিনিস কোনোদিন ওপেন থাকে না, খোলামেলা থাকে না, তাই না? আমি অনেক বয়ানে বলি, স্বর্ণের দোকান, হীরার দোকান, ডায়মন্ডের দোকান, এগুলো তো রাস্তার সাইডে এমনি টিনের ছাপড়ার মধ্যে ফেলায় রাখে না, বিল্ডিং এর মধ্যে। আবার শুধু বিল্ডিং থাকে, প্রত্যেকটা গোল্ডেনের দোকানে গ্লাস থাকে না? থাকে না। বাইরেও গ্লাস, ভিতরে গ্লাস, আবার গ্লাসের ভিতরে লকার, লকারের ভিতরে স্বর্ণ। আর ভাঙ্গারির মাল অতবত গ্লাসের ভিতরে রাখে। কই রাখে? রাস্তার সাইড ফেডে ধরুম ধারুম করে ফালায়। আপনারা গাজীপুরে কোনোদিন শুনছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে একটা ভাঙ্গারির দোকানে দুর্দর্শ ডাকাতি হয়েছে? হ্যাঁ, একটাও ঘটনা ঘটে না। কোন ডাকাত যদি তার সিরা হয়, বুঝেন তো, তার সিরা হলে 1 ট্রাক মাল আনলোড করবে, বিক্রি করবে নিয়ে চট্টগ্রাম। তার ভাড়া আছে 20,000, বিক্রি করছে 10,000, লাভ হয়েছে কত? হ্যাঁ, লস। তার সিরা না হলে কাম করব। এখন ভাঙ্গারির মাল রাস্তার পাশে রাখে, ট্রাক, গাড়ি, ধুলা বালি। এরপরে আপনাদের এলাকার কুকুরের স্বভাব আমি জানি না, আমাদের এলাকার কুকুর দেখছি উঁচা জায়গায় পাইলে এর বাথরুম করা লাগে। কথা কয় না। আর কিছু না হোক পেশাব একটু আগে কইরে আসছে, এখন পেশাবের দরকার নাই, তারপরও ঠ্যাং ওড়ায়। কথা কয় না। এলে ভাঙ্গারির মালের মধ্যে কুকুরে পেশাব করে, বিড়ালে পায়খানা করে, কুকুরে পায়খানা করে, ট্রাকে বালু দেয়া যায়। এখন যদি ডায়মন্ড, হীরা, স্বর্ণ এগুলো কয় থাকবো না কু বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটুকে মালিক কত বড় জালেম, আমাদেরকে তালা দিয়া গ্লাসের ভিতরে, লকারের ভিতরে ফেলায় রাখছে। আহ, আমার ভাঙ্গারি ভাই কি আরামে আছে, মুক্ত হাওয়া খায়। কথা কয় না। খোলা আকাশের নিচে বসবাস করে, মুক্ত হাওয়া খায়। হাই রে জালেম, আমারে বন্দি করে রাখছে। হ্যাঁ, শুধু কি মুক্ত খাওয়া খায় না, বিড়াল কুকুরের পেশাব পায়খানাও খায়। কথা কয় না। আর স্বর্ণ, রূপা, ডায়মন্ড, হীরা এগুলোর গায়ে কি কোনো ধুলাবালির কণা পাওয়া যাবে? এই জিনিসটা দামি, এই জন্য এটা প্যাকেটের ভিতরে, আর ওইটা দাম না, এই জন্য এটা ধুরুম দারুম বাহিরে ফেলাই রাখছে। ঠিক তো দ্রুপ মা জাতি বড় দামি। মা জাতি যেহেতু দামি, এই জন্য আল্লাহ মা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ সাবধান, প্যাকেটে থাইকো। কথা বলেন ঠিক।
বোরকার ভিতরে থেকে। আমি যদি কসম করে বলি হানেস হব না, আজকে আমরা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পাঠাইয়া একটা অভিভাবক ও শান্তিতে বসতে পারে না, টেনশনে থাকে, না জানে কোন দুর্ঘটনা ঘটে যায়, না জানে কোথায় অপহরণ হয়ে যায়, কিডন্যাপ হয় যায়, ঠিক না? কিন্তু আল্লাহ সূরাতুল আযাবের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, যদি তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে বা অন্য যারা আছে তাদেরকে যদি বিশেষ প্রয়োজনে বাহিরে পাঠাও আর বোরকা পরায়া পাঠাও, তার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। কোথাও কেউ কোনো প্রিজিং করবে না, আমি আল্লাহ তার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার যত সামান, দুনিয়ার যত আসবাব, সবগুলো তো দুনিয়ার আসবাব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সবচাইতে দামি আর উত্তম সামান হলো মা জাতি। সুবহানাল্লাহ। ও ভাই, একটা মা যদি নেককার হয়ে যায়, একটা মা যদি দিনদার হয়ে যায়, তার মেশিন থেকে যা বের হবে এটা কি এরশাদ শিকদার হবে? যেই মা সন্তান পেটে নিয়ে নামাজ পড়ে, যেই মা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত, এ ভাই কষ্ট বেশি হইতেছে আপনাদের? আমার তো আপনাদের কাছে ফতোয়া আছে 12টা 4 মিনিট বেশি হয়েছে, তাহলে আজকে দোয়াটা হয়ে যাক, আবার সামনে এসে। আরে সব ওয়াজ একসাথে করলে রেজাউল করিম সব তো পরের বছর দাওয়াত দিব না, ও যে ওয়াজ সব করে ফেলাইছে আগে গত বছর। আর হায়রাম, যে কথা বলতেছিলাম, একজন মা পেটে সন্তান নিয়ে যখন নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, সন্তানের উপরে তার প্রভাব পড়ে না? পড়ে না? মা তার ছোট বাচ্চাকে নিয়ে মক্তবের উস্তাদের কাছে দিলেন, গিয়ে বললেন, উস্তাদজি, বাচ্চাটার বাবা নাই, এতিম সন্তানটা। তার চেহারার দিকে তাকাইয়া অনেক বিবাহের প্রস্তাব এসেছে, আমি কোথাও বিবাহ বসি নাই। সুবহানাল্লাহ। এ মা, হাদিসের মধ্যে পয়গম্বর কয়, যে মা তার এতিম সন্তানের চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয় কোনো সংসার করে না, জীবন যৌবনকে বিসর্জন দিয়ে দে, আল্লাহর কসম, পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই মাকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আর জোরে বলেন, যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, ওই দিন যদি একটা এসি রুমের ব্যবস্থা হয়, ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন। গ্রামগঞ্জে বলে, মা মারা গেলে বাবা তাও হয়ে যায়, আরেকটা বিবাহ করে পুরুষরা পারে না, কিন্তু মা তার সন্তানের দিকে তাকাইয়া তার জীবনকে বিসর্জন দিতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলে, রে মা, তুমি তোমার ইয়তীম সন্তানটার চেহারার দিকে তাকাইয়া সব কিছুকে তুমি কুরবানি করেছ, সব বিসর্জন দিয়েছ, তাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে তার আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। সুরতালি কুরুতালি এটারে কি করতে পারবে না? নিভাইতে পারবে? খুরশিদ দীন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा,
ilmu hunar ka gehwara तारीख से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ में नारा है अल्लाहु আকবার আর ভাইরা তাতে কি বুঝা গেল মা ডাক দিয়া বলে উস্তাদ জি না না দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নাই তাইলে 15 পারার হাফেজ হলো কেমন করে হতে পারে সন্তানটা যখন আমার পেটে ছিল আমি তখন বসে বসে কোরআন হিফজ শুরু করে দিয়েছিলাম করতে করতে 15 পারা পর্যন্ত হিফজ করেছিলাম মনে হয় রে আমার বাচ্চাটাও পেটে বসে বসে 15 পারা হিফজ করে ফেলাইছে যেই মা সন্তান পেটে নিয়ে নামাজ পড়ে দেখবেন সন্তানটা একটু বড় হতে না হতে একটু হামা করে দিয়া চলে একটু দাঁড়াইতে পারে মা বাবা যখন যাই নামাজে দাঁড়ায় ওই পিচ্চিটাও গিয়ে সাথে সাথে দাঁড়ায় যেই মা সন্তান পেটে নিয়ে টিভি দেখে সিনেমা দেখে নাটক দেখে অপহরণ দেখে বাচ্চাটাও সেগুলো তার মেমোরিতে ক্যাচ করে সুতরাং এই মার সন্তান কোনোদিন আব্দুল কাদের জিলানী হবে না এই মার সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হবে না ওই মার সন্তান হবে তো এরশাদ শিকদার হবে ওই মার সন্তান কালা জাহাঙ্গীর হবে ঠিক কেন বলেন ওই মার সন্তান টুকাই সুমন হবে হাত কাটা মাসুদ হবে কথা বলেন ঠিক কিনা পিচ্চি হান্নান হবে ঠিক কিনা বলেন কারণ মা অপহরণ দেখছে মা নাটক দেখছে কথা বলেন এই জন্য একটা মা যদি নাক্কার হয়ে যায় দিনদার হয়ে যায় সন্তানগুলো হবে নাক্কার দিনদার পরিবারটা হবে নাক্কার দিনদার তাই জান্নাতি হাওয়া দুনিয়াতে বিরাজ করবে এই নাক্কার সন্তান বোধ বসুন্ধরা শপিং মলে গেলে পাওয়া যায় নেককার মা বোধ ঢাকা বড় বড় শপিং মলে গেলে পাওয়া যায় নেককার মা যদি বানাইতে হয় তাইলে ওই সকল মহিলা মাদ্রাসায় দিতে হবে কথা কয় না এখানে পর্দা শেখানো হয় এখানে দিন শেখানো হয় আর যদি দিন না শিখান তাইলে নেশা করবে ওই শির মতো বদমাশ নেশার টাকার জন্য মা বাবাকে হত্যা করবে ঠিক কিনা বলেন যদি পরপারে নাজাত পেতে চায় তাহলে সন্তান ছেলে হোক মেয়ে হোক তাকে কি শিখাইতে হবে জোরে কম দিন শিখাইতে হবে না শিখাইলে আল্লাহর আদালতে আপনার নামে মামলা হয়ে যাবে আল্লাহর আদালতে মামলা হলে তো আল্লাহর পকেটের মধ্যে সুরমা কালারের বান্ডিল দিলে বোধহয় আল্লাহ বলবে ঠিক আছে এটা পরে দেখব কথা কয় না ইনসাফের আদালত হবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার নামে আল্লাহর আদালতে মামলা টুকে বলবে আল্লাহ আমার বয়স যখন ছিল ছোট্ট ছিলাম তখন সকাল বেলা হলে আমার পিঠের মধ্যে 1 কেজি বই দিয়ে আর 1 কেজিতে পাঠাইছে কথা কয় না দিন শিখায় নাই নামাজ শিখায় নাই লক্ষ লক্ষ টাকা রুজি করবে আর কি খায় আমাদের এলাকায় বলে বেল পাকলে কাউয়ার আশা নাই কাকের আশা নাই বেল যখন দেখে কাকে মনে করে কি সুন্দর ফল এটা পাকলে আইসা খাইব আর বেলের স্বভাব হলো এটা যখন পাকে আর গাছে থাকে না কই কথা কয় না কোটি কোটি টাকা খরচ করে ধন সম্পদ বিক্রি করে তুমি বিশেষ বিশেষ ভার্সিটিতে পড়াইছো সে যখন বিশাল ডিগ্রিওয়ালা হয়ে গেছে উড়াল দিয়ে কুয়েত কাতার থাইল্যান্ড জাপান জার্মানি পাড়ি জমাইছে তুমি অসুস্থ হয়ে পড়ে আসো একটা প্যারাসিটামল পর্যন্ত আনার কেউ নাই আত্মীয় স্বজন বলে তোমার মারে যদি দেখতে চাও বাবারে যদি দেখতে চাও তাড়াতাড়ি আসো বিছনায় পড়া কই আমি বড় ভিজে আছি আই এম সরি আমি আসতে পারবো না আপনারা একটা কাজ করেন গাজীপুরের বৃদ্ধাশ্রমে নিয়ে ভর্তি করে দেন কথা কয় না
বাস্তব বললাম না অবাস্তব বললাম? আর আলেম বানান, হাফিজ বানান, মার শিউরে বসে থাকবে, বাবার শিউরে বসে থাকবে, জানে মা বাবার খেদমত করে দিতে পারলে আমার জন্য জান্নাত। আল্লাহর ওয়াস্তে সময় একটু বেশি নিচে রাগ করছেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, মাদেরকে আপনার মেয়েদেরকে পড়ান, দুনিয়া তো লাভ পরকালও লাভ, ঠিক কিনা বলেন? মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন। আর সময় নিব না, অনেক হয়ে গেছে, 11:48 হয়ে গেছে, 12টা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ পবিত্র জুমার রাত্রিতে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলোকে maaf করে দাও। ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম, আল্লাহ কাঙ্গালের মতো তোমার শাহী দরবারে দাঁড়াইলাম। তওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন নেশা করব না। এ মালিক, আমার যুব সমাজ, আমার কলিজার টুকরা যুবকরা নেশার জগতে ঢুকে জিন্দেগিটা বরবাদ করে দিয়েছে। নেশার টাকার জন্য মার গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, আল্লাহ তওবা করতেছি, আর জীবনে কোনোদিন নেশা করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি গুনাহগার বলে ডাক দিও না। তাই তো তুমি তাকাইয়া দেখো, রাত 1টা হয়ে গেছে, তোমার পাগল বান্দা বান্দিরা ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ কার কাছে যাব, কে গো আমাদেরকে মাফ করো? তুমি ছাড়া তো আমাদের কোনো মালিক নাই, আমাদের কোনো মাবুদ নাই। তাই তো আল্লাহ আরামের ঘুমকে হারাম করে তোমার দরবারে দুখানা হাত বিছাইলাম। খালি হাত আমাদেরকে তুমি ফেরত দিও না, মাহরুম করে দিও না, বঞ্চিত করে দিও না। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ
আমাদের এই মাদ্রাসা কি তুমি কবুল করে নাও, ছাত্র ছাত্রী উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও, এদেরকে আলেমে বা আমাল আলেমা হাফেজা বনার তৌফিক নসিব করে নাও ইয়া আরহামার রাহিমিন। এই মাহফিলের জন্য যারাই যার যার অবস্থান থেকে যা দান খায়রাত করেছেন আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসেবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ে, জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে কাঁধে কুলে নিয়ে মানুষ করে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাকে মানুষ বানাইছে আল্লাহ। কোনো কিছু খাইতে মনে চাইলে টাকা খরচ হবে তাই খাই না, কেউ কোনো কিছু ভালো জিনিস হাতে দিলে আমার জন্য নিয়ে আসে, আমার কলেজার টুকরা খাবে জনম দক্ষিণী মা আল্লাহ। আমি কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না, যা খাই তোমার বমি হয়ে যায়। সুন্দরী মা আমার রমণীর রূপসী মা বমি করতে করতে কঙ্কাল হয়ে গেছে আল্লাহ। 2টা বছর মাকে ঘুমাইতে দেই নাই, মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম, মা মার কলিজায় লাথি মারি, মা ব্যথায় কাতর হইয়া কখনো শুয়ে যান কখনো বসে যান, তাও পৃথিবীর কোনো মানুষের কাছে কোনোদিন ব্যক্ত করেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মা জননীর প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, মা সবার কাছ থেকে বিদায় নে আর বলে আমার দাবি দোয়া তোমরা ছেড়ে দিও গো। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রাখো না, আমাকে মাফ করে দিও। বেহুশ করে আল্লাহ মা কলস রক্ত প্রবাহিত করে দুনিয়ার চেহারাটা দেখাইছে। 2টা বছর মা কি ঘুমাইতে দেয় নাই, কত কষ্ট করে আমাকে বড় করেছে। আজকের মোনাজাতে বারবার ওই মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। এ মালিক, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকি, আমরা গভীর রজনীতে জুমার রাত্রিতে আল্লাহ তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া আল্লাহ। আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও ইয়া রাব্বাল আলামিন।
অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে সবার কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। মুনাজাতের শেষ পর্যায়ে তোমার কাছে ফরিয়াদ, জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে। মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। এই পালকিতে একবার যারা উঠে দ্বিতীয়বার আর সুযোগ পায় না। দুনিয়ার মানুষ নিষ্ঠুর, আমাকে আমার সাজানো বাড়ি থেকে বের করে দিবে, তিলে তিলে গড়া আমার কামাই করা বাড়ি থেকে আমার লাশটা বাহির করে ফেলবে। সবাইকে বলবে, কে আছো শেষবারের মতো দেখে দেখে। আমার সন্তান আব্বু আব্বু বলে চিৎকার করবে। কাকে আব্বু ডাকবো? তুমি চলে গেলে কে গো আমাদেরকে কুলে নিলে? কে আদর করে আমাদেরকে খাওয়াবে? স্ত্রীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে। কেউ যে তাদের দিকে তাকাবে না। আমাকে গরম পানি দিয়া গোসল করাইয়া, আতর গোলাপ দিয়া সাজাইয়া, কাটিয়াতি করে অজানা অজানা দেশের দিকে নিয়ে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনদিন আসবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তাওবা নসিব করে দুনিয়া থেকে নিও আল্লাহ। গভীর রজনীতে তুমি তাকাইয়া দেখো, তোমার বান্দা বান্দিরা কান্দে। তোমার নবী কয়, পরকালের ভয়ে যারা কান্দে, কবরের ভয়ে যারা কান্দে, তুমি নাকি তাদের উপর জাহান্নামকে হারাম করে দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না, সহ্য করতে পারবো না। আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও, আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। যেদিন তুমি ডাক দিবে, মালাকুল মউতের হাতে সুপর্দ করে কলমাওয়ালা বানায়া তাওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয়, সে হাতের ওসিলায়, পবিত্র জুমার রাত্রির ওসিলায়, তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.